অনেকক্ষণ হলো ফোনটা দেখি না, দেখি তো কেউ মেসেজ টেসেজ করলো নাকি। মেসেজ করছে, মেসেজ করে ডিলিটও করে দিচ্ছে। अब तू गया बेटा, अब तू गया देख। এবার আমার কি হবে? হ্যালো, পুরোপুরি 5 মিনিট আগে তোমাকে মেসেজ করছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল। তুমি সিন করো না, তাই ডিলিট করে দিচ্ছি। কি স্পেস করে ডিলিট করছো? সিন করছো? রিপ্লাই দাও তো, কি মেসেজ করছিলাম আমি। রিপ্লাই দিচ্ছি, দাঁড়াও তোমাকে রিপ্লাই দিচ্ছি, দাঁড়াও আমি। भाई यहाँ पे क्या हो रहा है? তো বন্ধুরা, এমনই প্রবলেম ঠিক করতে আজকে এসেছি আমি। কি করে আপনি ডিলিট হওয়া মেসেজ, ফটো, ভিডিও, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, বা হোয়াটসঅ্যাপ হতে পারে, দেখবেন কি করি। তো বন্ধুরা, চলে যান আপনি আপনার ফোনের সেটিং এ যান, সেটিং এ সার্চ করুন নোটিফিকেশন। আমি যাচ্ছি সেটিং এ সার্চ করছি নোটিফিকেশন। এই আমার সাথে নোটিফিকেশন চলে আসছে, তাই নোটিফিকেশন করুন ক্লিক। তো বন্ধুরা, নোটিফিকেশন ক্লিক করার পর যারা ওখানে অ্যাডভান্স সেটিং গেলাম, যাওয়ার পর ওখানে ক্লিক করার জন্য অপশন আসছে শো নোটিফিকেশন আইকন, শো ব্যাটারি পার্সেন্টেজ, নোটিফিকেশন হিস্ট্রি। তো আপনাকে নোটিফিকেশন হিস্ট্রি দিতে হবে। আমি গেলাম নোটিফিকেশন হিস্ট্রিতে। এখানে যাওয়ার পর এই যে অপশনটা আছে, সেটা করতে হবে আপনাকে অন। মানে যদি আপনি কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেসেজ করে, এই নোটিফিকেশনটি সেভ থাকে। দেখুন, এটা আমার আগে থেকে অন করা ছিল। এখানে কি মেসেজ করছে সেটা দেখতে পাচ্ছি। কি লিখছি? কে রে তুই? আমার ভুল হচ্ছে। হায়তে কাজকর্ম না যেটা হয়। তোমরা জেনে গেল কি করে আপনি ডিলিট হওয়া মেসেজ, ফটোকে দেখতে পারবেন। তো এখন যান নোটিফিকেশনে, তারপর যান অ্যাডভান্স সেটিং এ। সেখানে নোটিফিকেশন যে হিস্ট্রি আছে সেখানে অন, এতে আপনাকে যে কেউ মেসেজ করুক সেটাই ডিলিট করার পরও আপনার মনে থেকে যাবে, কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া। তো এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, খেলা হবে।